আগামীকাল অর্থাৎ 27শে ডিসেম্বর শনিবার থেকেই পশ্চিমবঙ্গে এসআইআরের শুনানি অর্থাৎ হিয়ারিং শুরু হচ্ছে। তো কাদেরকে ডাকা হবে এই প্রথম পর্যায়ের হিয়ারিংয়ে, কি ডকুমেন্টস দেখাতে হবে হিয়ারিংয়ে গিয়ে, যাদের নাম এই হিয়ারিংয়ে বাদ যাবে তাদের কি করণীয় রয়েছে, কতজনকে ডাকা হবে এই হিয়ারিংয়ে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা দেখো, 2002 সালের ভোটার তালিকার সঙ্গে মিল পাওয়া যায়নি কম বেশি 30 লাখ ভোটারের, এবং কম বেশি 1,36,00,000 ভোটারের নাম খসড়া তালিকায় থাকলেও তাদের নথিপত্র নিয়ে পূর্ণ যাচাইয়ের কাজ চলছে। ঠিক আছে, এই তালিকায় কারা রয়েছে সেটি একটু পরে দেখছি। তার আগে তোমরা এই প্রতিবেদনটি দেখো, যেখানে বলা হয়েছে যে আগামীকাল শনিবার থেকেই শুরু হচ্ছে এসআইআর এর শুনানি পর্ব। ইতিমধ্যে সন্দেহজনক কিংবা 2002 সালের তালিকায় নিজের ও আত্মীয়ের নাম না থাকা ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহ করেছে বিএলওরা, সেসব অ্যাপ মারফত আপলোড করা হয়ে গিয়েছে। 5 দিনের মধ্যে সেই সব নথি খতিয়ে দেখার কাজ শেষ হবে ইআরওদের। আগামী মঙ্গলবার শেষ হচ্ছে সেই সময়সীমা। শুনানি অবশ্যই শুরু হয়ে যাবে তার আগে, অর্থাৎ কাল শনিবার থেকেই কিন্তু শুনানি শুরু হচ্ছে। ঠিক আছে, জানা যাচ্ছে যে সমস্ত ভোটার বিএলও মারফত নথি জমা দেয়নি, শুনানি পর্বের প্রথম দিকে ডেকে পাঠানো হবে তাদের, অর্থাৎ বিএলওরা যাদের কাছে ডকুমেন্টস চেয়েছিল, কোনো কারণবশত কিছু হয়তো তাদের প্রবলেম আছে তার জন্য ডকুমেন্টস চেয়েছিল, এবং যে সমস্ত ভোটাররা ডকুমেন্টস দেখায়নি বা দিতে পারেননি তাদেরকে কিন্তু প্রথম পর্যায়ে ডাকা হবেই হবে। ঠিক আছে, শুনানি পর্বে প্রথম দিকে ডেকে পাঠানো হবে তাদের। ঠিক আছে, এমনকি ইনিউমারেশন ফর্ম যারা যথাযথভাবে পূরণ করেনি তারা হিয়ারিংয়ে ডাক পাবেন প্রথমেই, অর্থাৎ এসআইআরের যে ফর্ম সেই ফর্মটি যারা সঠিকভাবে ফিল আপ করতে পারেনি, ভুলভাল করেছে, তাদেরকেও কিন্তু প্রথম পর্যায়েই ডাকা হবে। 2002 সালের তালিকায় নিজের বা কোনো আত্মীয়ের নাম নেই এমন ভোটারদের শুনানির সম্মুখীন হতে হবে। তো 2002 সালে নিজের নাম নেই, আবার আত্মীয়রও কারো নাম নেই এমন যারা রয়েছে তাদেরকে কিন্তু শুনানির প্রথমেই কিন্তু ডাকা হবে। ঠিক আছে, তারপরে দেখো, এছাড়া নির্বাচন কমিশনের চোখে সন্দেহজনক হিসাবে চিহ্নিত ভোটারদেরও ডাকার সম্ভাবনা প্রবল, অর্থাৎ নির্বাচন কমিশন যাদেরকেই সন্দেহ মনে করবে তাদেরকেই কিন্তু এখানে ডাকবে। যদিও শেষ পর্যন্ত তাদের তলব করা হবে কিনা সে ব্যাপারে দ্বন্দ্ব রয়েছে, কারণ সন্দেহজনক ভোটারদের তালিকা আগেই পাঠানো হয়েছে বিএলওদের কাছে, এবং বলা হয়েছে সংশ্লিষ্ট ভোটারের কাছ থেকে উপযুক্ত নথি নিয়ে নাম, পদবীর গরমিলের মতো সমস্যা বিএলও স্তরে মিটিয়ে ফেলতে হবে। দ্রুত সেই সমস্যার সমাধান হয়ে গেলে তাদের শুনানিতে ডাকা নাও হতে পারে। ঠিক আছে, তো বুঝতে পারলে নাম, পদবি এরকম নিয়ে যাদের প্রবলেম ছিল বিএলওরা কিন্তু ডকুমেন্টস চেয়েছে, যারা ডকুমেন্টস দেয়নি তাদেরকে তো ডাকা হচ্ছেই শুনানিতে, এবং যারা ডকুমেন্টস দিয়েছো তোমাদের যদি প্রবলেমগুলি ইতিমধ্যে সলভ হয়ে গেছে তাহলে তোমাদেরকে শুনানিতে ডাকা হবে না, যদি ইতিমধ্যে তোমাদের প্রবলেমগুলি সলভ না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে শুনানিতে ডাকবে। ঠিক আছে, ইতিমধ্যে ভোটারদের তরফে জমা পড়া নথি পরীক্ষার কাজ শুরু করেছে ইআরওরা। যে সমস্ত নথি জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখার কাজ শুরু করেছে ইআরওরা। জানা যাচ্ছে তাদের পাশাপাশি সেই সমস্ত নথি খতিয়ে দেখবেন মাইক্রো অবজারভাররাও। ঠিক আছে, অর্থাৎ নথিগুলি 2 বার যাচাই করা হবে। কমিশনের এক কর্তার কথায়, কোনো অযোগ্য ভোটার যাতে তালিকাভুক্ত না হন তা যে কোনো মূল্যে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি কোনো বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়ে তাও সুনিশ্চিত করতে হবে, সেই কারণেই এই পদক্ষেপ। এছাড়াও শুনানিতে কি করণীয় সে ব্যাপারে মাইক্রো অবজারভারদের 9 দফা নির্দেশিকা দিয়েছে কমিশন। জানানো হয়েছে অ্যাপ মারফত বিএলওদের জমা দেওয়া ডিজিটাইজ ইনিউমারেশন ফর্মের তথ্য যাচাই করে দেখতে হবে, সেই সঙ্গে জন্ম, মৃত্যু এবং অন্য তথ্যের সঙ্গে ভোটার তালিকার যাচাই করা জরুরি। এছাড়াও ভোটারদের জমা দেওয়া নথি পরীক্ষা করে দেখতে হবে মাইক্রো অবজারভারদের। দাবি অনুযায়ী জমা পড়া নথির সামঞ্জস্য রয়েছে কিনা সেটাও যাচাই করা দরকার। শুনানি পর্বে সার্বিক প্রক্রিয়ার উপর নজরদারিও চালাতে হবে। ভোটার তালিকা তৈরি বা সংশোধনের সময় কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি রয়ে যাচ্ছে কিনা সেদিকেও বিশেষ নজর রাখতে হবে মাইক্রো অবজারভারদের। পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকদের
পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণে প্রয়োজন মতো সাহায্য করাও তাদের দায়িত্ব। এমনকি মাইক্রো অবজারভারদের বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারী অর্থাৎ সিইও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকরা প্রয়োজন অনুসারে কোনো নির্দেশ দিলে তা পালন করতে হবে। শুনানি প্রক্রিয়ায় নজরদারির পর কী তথ্য উঠে আসছে তা সিইও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট আকারে জানাতে হবে। বুধবারই প্রায় 4600 মাইক্রো অবজারভারকে প্রশিক্ষণ দিয়ে এই 9 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের জানিয়ে দেওয়া হয়েছে ডাক পাওয়া ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় উঠবে কিনা তা অনেকাংশই নির্ভর করবে শুনানি পর্বের উপর। ফলে এই 9 দফা নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হবে মাইক্রো অবজারভারদের। ঠিক আছে, এবার এই আর্টিকেলটি দেখো, বলা হয়েছে প্রসঙ্গত 2002 সালে ভোটার তালিকার সঙ্গে মিল পাওয়া যায়নি কম বেশি 30 লাখ ভোটারের। কম বেশি 1,36,00,000 লাখ ভোটারের নাম খসড়া তালিকায় থাকলেও তাদের নথিপত্র নিয়ে পুনঃযাচাই কাজ চলছে। এই তালিকায় কারা রয়েছে দেখো, এবার কাদের কাদের এই তালিকায় নাম রয়েছে। এমন কোনো নাম যদি চোখে পড়ে যাকে বাবা অথবা দাদু হিসাবে দেখিয়েছেন 6 জন বা তার বেশি ভোটার, এমন কোনো ভোটারের নাম যদি চোখে পড়ে যাকে বাবা কিংবা দাদু হিসাবে দেখিয়েছে 6 জন কিংবা তার থেকে বেশি ভোটাররা বাবা কিংবা আত্মীয় হিসাবে দেখিয়েছে, তাদের কিন্তু এখানে এই তালিকায় নাম রয়েছে। তারপর দেখো 2 নম্বরে, এসআইআরের যে ফর্ম ভর্তি করে জমা দেওয়ার সময় কোনো ভোটার যাকে বাবা হিসাবে দেখিয়েছে 2002 সালে এসআইআরের অন্য কাউকে বাবা হিসাবে দেখানো হয়েছে, অর্থাৎ এখন বাবা হিসাবে দেখাচ্ছে কিন্তু 2002 সালে অন্য জনকে বাবা হিসাবে দেখানো হয়েছিল, তাদের নাম রয়েছে এখানে। 3 দেখো, সন্তান ও বাবার বয়সের মধ্যে অস্বাভাবিক ব্যবধান থাকলে, অর্থাৎ নাবালক বাবার সাবালক ছেলে হলে, 5 বা 15 বছর বয়সে কেউ বাবা হলে তাদেরকেও কিন্তু এখানে ডাকা হবে, এমন কিন্তু অনেক রয়েছে। ঠিক আছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যারা শুনানিতে যোগ দিচ্ছে তারা উপযুক্ত নথি জমা দিতে হবে, সেই নথি ঠিক কিনা তা যাচাই করা হবে। ভোটারদের জমা দেওয়া নথি বিএলওদের অ্যাপে আপলোড করতে হবে। তারপর সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সব নথি যাচাই করতে হবে। নথি যাচাই করবে জেলার নির্বাচনী অধিকারী, নির্বাচন নিবন্ধন আধিকারিক, পর্যবেক্ষকরাও ভোটারের নথি যাচাইয়ের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকছেন। ঠিক আছে, তো বুঝতে পারলে কাদের কাদেরকে এখানে ডাকা হতে পারে এই হিয়ারিংয়ে। এখন এই হিয়ারিংয়ে যদি কারো নাম বাদ যায়, আবারও একবার হিয়ারিং হবে, সেখানেও যদি কারো নাম বাদ যায় তারপরেও কিন্তু তোমরা ভোটার লিস্টে নাম তুলতে পারবে। তখন কিন্তু তোমাদেরকে ফর্ম 6 ফিল আপ করতে হবে, যাবতীয় যা যা ডকুমেন্টস চাইবে সেই ডকুমেন্টসগুলি দিয়ে ফর্ম 6 ফিল আপ করেও কিন্তু তোমরা আবার ভোটার লিস্টে নাম তুলতে পারবে। ঠিক